হে প্রশান্ত মন, ফিরে এসো, ফিরে এসো। আমি জান্নাত তোমাকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছি। তুমি আমি পালনকর্তার কাছে ফিরে এসো। মুফাসসিরিনে কেরাম বলেন, মুমিন বান্দার সামনে যখন আজরাইল উপস্থিত হয়ে যাবে, এমন সময় মুমিন বান্দার রূহটা এমনভাবে চটপট করতে থাকবে, চটপট করতে থাকবে। একটা খাঁচার মধ্যে খাঁচা বন্দি পাখি, পাখিটা খাঁচা থেকে বাহির হইতে যেই পরিমাণ চটপট করে একটা মুমিন বান্দার রূহ বাহির হওয়ার জন্যে এমনভাবে চটপট করতে থাকে আর বলতে থাকে, আমি কখন বাহির হব, আমি আমার রবের সাথে মোলাকাত করব। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন, নবী আমার আপনার উম্মতদেরকে জানায়া দেন, অবশ্যই কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, অবশ্যই মৃত্যু হবে, অবশ্যই মৃত্যু হবে। ফাইন্নাহু মুলাকিকুম, তাদের প্রতিটা মানুষের সাথে মালাকুল মউত সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করবে। তাফিরুনা মিনহু, তারা কেউ পলায়ন করতে পারবে না। পৃথিবীর কোনো সৃষ্টিজীব মরণ থেকে পলাইতে পারবে না। এমনকি যত ধর্মের মানুষই হোক না কেন, সবাই এক বাক্যে বিশ্বাস করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষ মরণশীল, প্রতিটা জানওয়ালা প্রাণী মরণশীল, প্রতিটা মানুষ মৃত্যুর সাথে গ্রহণ করবে। তাফিরুনা মিনহু, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ নবীকে বলতেছেন, নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, কোনো মানুষ মরণ থেকে পলায়ন করতে পারবে না। ও ভাই, মরণ হয়ে গেলে আমরা মনে করি শেষ হয়েছে। না রে ভাই, মরণ হয়ে গেলে জীবন শেষ হয় না, বরঞ্চ অনন্ত অসীমকালের জন্য জীবনটা শুরু হয়ে গেছে। কারণ আমরা দুনিয়ার কষ্ট দিকে যখন মানুষটার মৃত্যুবরণ করে, আমরা বলি যা কষ্ট থেকে সে বাঁচছে। না রে ভাই, দুনিয়াতে যদি জীবনটাকে সুন্দর না করে, মরণের পরে দুনিয়ার কষ্টের চাইতে 1000 গুণ কষ্টের স্টিম রুলার আল্লাহ তার উপরে জারি করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন আসার এবং বসার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে মানুষ রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, ও মানুষ তোমরা মেসেজটুকুন শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী প্রতিটা জানওয়ালা জীব একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু হবে এই কথাটা মুসলমান বলেন, ইহুদি খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্ম আছে সকল ধর্ম অবলম্বী যত মানুষ আছে সকল মানুষ এক বাক্যে তারা বিশ্বাস করে একদিন না একদিন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, ঠিক কিনা? কারণ মানুষ তাদের প্রথম যেই চিন্তা চেতনাটা সবচেয়ে বেশি চিন্তা চেতনার বিষয় হলো মানুষ মনে করে যে একদিন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলাও দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ও মানুষ তোমরা কিন্তু মরণশীল, তোমরা তোমাদের হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। কারণ এই দুনিয়াটা থাকার কোনো জায়গা কেউ থাকতে পারবে? কারণ যদি থাকার কোনো অধিকার থাকতো আর যদি থাকার সিস্টেম থাকতো তাইলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আল্লাহ নবীজিকে দুনিয়াতে রাখতেন। দেখেন, আমরা নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে জিবরাইলকে পাঠাইছেন, সাথে করে মালাকুল মউত ফেরেশতাকেও পাঠাইছেন। আমরা নবীর কাছে গিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আমার সাথে নতুন একজন ফেরেশতা নিয়ে আসছি, যেই ফেরেশতা কোনো মানুষের ঘরে ঢুকলে, কোনো মানুষের কাছে গেলে কোনোদিন অনুমতি চায় নাই, চাওয়ারও প্রয়োজনও নাই, কিন্তু আজকে আমার সাথে যিনি আসছেন আপনার কামরায় আপনার ঘরে ঢোকার অনুমতি চাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, অনুমতি দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভিতরে প্রবেশ করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মালাকুল মউত ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ সালাম জানাইছেন, এখন আমি আজরাইল আসছি, আপনি যদি অনুমতি দেন আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাব, আর যদি বলেন আপনি থাকবেন তাহলে এটাও আপনার মর্জি মুআফিক, আপনি চাইলে আল্লাহ বলছেন আপনাকে রেখে যাওয়ার জন্য। আমার আপনার ক্ষেত্রে আজরাইল যখন ঘরে প্রবেশ করবে, আচ্ছা বলেন তো দেখি অনুমতি চাইব? অনুমতি লাগবে না, অনুমতি লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন একদিন যে আজরাইল, নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পথে আজরাইলের সাথে দেখা হয়েছিল। আজরাইলের সুন্দর ব্যবহার দেখে আল্লাহর নবী বলছিলেন, আজরাইল
তোমার একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা বলো তো দেখি, তুমি এতগুলা মানুষের জান কেমনে তুমি কবজ করো? একসাথে এতগুলা মানুষের দান তুমি কেমনে বাহির করো? তোমার কি সময় লাগে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে এই কথাটা বলার সাথে সাথে আজরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বলছেন, আমি আজরাইলকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, আমার কাছে যে দেখতেছেন একটা গাছ, এই গাছের প্রতিটা পাতায় পাতায় মানব জাতি থেকে ধরে যত জানওয়ালা প্রাণী আছে, প্রতিটা প্রাণীর নাম এই গাছের প্রতিটা পাতার মধ্যে লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমি আজরাইল একসাথে কেমনে এতগুলা মানুষের জান কবজ করে? ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আমার কাছে যে গাছটা আপনি দেখতে পাইতেছেন, এই গাছের মধ্যে যত পাতা আছে, সব পাতার মধ্যে সব মানুষের নাম লেখা। মানুষের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আস্তে আস্তে করে মানুষের ওই পাতার মধ্যে যেই নামগুলি লেখা আছে, যার নাম লেখা আছে, যার হায়াত কমে যাবে, যার মরণের সময় হয়ে যাবে, ওই পাতাটা আস্তে আস্তে করে সবুজ থেকে হলুদ বর্ণ হইতে শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, যখন হায়াত শেষ হয়ে যাবে, রিজিক প্রদানকারী ফেরেশতাকে বলা হবে, ও ফেরেশতা যাও, আমার বান্দার যতটুকু রিজিক আমি আল্লাহ বরাদ্দ করেছিলাম, তার পর্যাপ্ত রিজিক আমার বান্দাকে দিয়ে, তার একটা রিজিকে যেন বাকি না থাকে, পরিপূর্ণ রিজিক আমার বান্দাকে দিয়ে দাও। এই জন্যে আল্লাহ নবী বলেছেন, উম্মতিরা শুনো, আমার কোনো উম্মত যতদিন দুনিয়াতে জীবিত থাকবে, ততদিন আমার আল্লাহ একটা রিজিক রেখে আমার উম্মতদেরকে দুনিয়া থেকে বিদায় করবে না। আল্লাহর নবী বলেন, ওই সময় আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, রিজিক দানকারী ওই ফেরেশতা ওই মানুষটাকে বলবে, ওই মানুষটাকে পর্যাপ্ত রিজিক দিয়া দেবে। আল্লাহর ফেরেশতা আজরাইল বলেন, যখন রিজিক শেষ হয়ে যাবে, হলুদ বর্ণ থেকে পাতাটা একেবারে শুকনো হয়ে যাবে। দেখবেন সাধারণত গাছের পাতা যখন ঝরে পড়ে, গাছটা যখন মৃত্যুবরণ করে, গাছের পাতাটাও আস্তে আস্তে করে শুকায়া যায়, ঝরে পড়ে যায়। মায়ার নবীকে বলেন, আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মুহূর্তে আল্লাহর বান্দার হায়াত শেষ হয়ে যাবে, সাথে সাথে ওই গাছ থেকে পাতাটা আলাদা হয়ে পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, আজরাইল, বুঝতে পারলাম হায়াত শেষ হয়ে গেলে পাতাটাও শুকায়া যায়। ও আজরাইল, বলো তো দেখি, একসাথে এতগুলা মানুষের জান কেমনে কবজ করো? কেমনে কবজ করো? তুমি কেমনে, তোমার কাছে সম্ভব হয়? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াটাকে এমনভাবে উপস্থাপন করেছেন, আপনাকে বোঝাইলে বুঝবেন। আপনার হাতে যদি একটা প্লেট রাখেন, প্লেট খাবারের প্লেট যদি রাখেন, এই প্লেটের মধ্যে যদি আপনি পিঁপড়া রাখেন, পিঁপড়া, এই প্লেট থেকে যে কোনো পিঁপড়া মনে চায়, যতটা মনে চায় নবী গো, আপনি একসাথে ওই পিঁপড়াগুলিরে হত্যা করতে পারবে। আপনার কাছে প্লেটটা দিলে, প্লেটের মধ্যে পিঁপড়া থাকলে যেমনভাবে পিঁপড়াগুলিকে হত্যা করতে সহজ হবে, ওগো নবীজি, আল্লাহ আমাকে এত পরিমাণ ক্ষমতা দিয়েছেন, পুরাটা পৃথিবীকে আল্লাহ একটা প্লেটের মতো আমার হাতে দিয়েছেন। আমি আজরাইল যতটুকু মনে চায়, যতটা জান মনে চায়, একসাথে আমি আজরাইল মানুষের জানগুলি বাহির করতে পারি। আল্লাহর নবী বলেন, ও আজরাইল, একসাথে এতগুলা জান তুমি বাহির করতে পারো? ও আজরাইল, মরণের সময় তো মনে হয় কষ্ট হবে, কষ্ট হবে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মরণের কষ্ট সবার হবে, কিন্তু দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষ হবে জান্নাতি, আরেক ধরনের হবে জাহান্নামী। জান্নাতি মানুষগুলা যারা হবে নবী গো, তাদের কষ্ট হইলেও তারা মরণের কষ্টটা উপলব্ধি করতে পারবে না। কেমন কষ্ট হবে? আল্লাহর নবী বলেন, আজরাইল আচ্ছা বলো তো দেখি মরণের কষ্টটা কেমন হবে? মরণ যে হবে, মৃত্যুর কষ্টটা কেমন হবে? আমার উম্মত কি সহ্য করতে পারবে? আমার উম্মত সহ্য করতে পারবে? আল্লাহর নবীজির কথা অনুপাতে আজরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা মানুষ তারা কি করবে? ইন্না লিল মাউতি সাকারাত, প্রতিটা মানুষ অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তারা ভোগ করবে, যন্ত্রণা আছে। কিন্তু যারা জান্নাতি হবে, যারা দুনিয়াতে তাদের জীবনকে সুন্দর করে গেছে, তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় মরণের যে কষ্টটা হলেও তারা বুঝবে না। বলে কেমনে? আপনার উম্মতগুলা ছোট সময় মায়ের কুলে থেকে, মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনভাবে বাচ্চাগুলি ঘুমের ঘরে যায়, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন উম্মত হবে তাদের জীবনটা, রূহটা বাহির হওয়ার সময় তারাও ওই শিশুর মতো দুধ পান করে যেমনভাবে ঘুমায়, ওই শিশুর মতো তারাও আস্তে আস্তে করে ঘুমের ঘরে চলে। মুহতারাম হাজিরিন, তাহলে মৃত্যুর কষ্টটা কেমন বুঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবী একজন ছিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলছিলেন, আল্লাহকে বলছিলেন, আল্লাহ মরণের কষ্টটা কি আপনি আমার একটু বুঝাইয়া দেন। আল্লাহ বলছিল, আজরাইল আমার ইদ্রিসরে মৃত্যু দাও, আবার আমার হুকুমে তার জীবনটা ফিরাইয়া দিও, শুধু বুঝাইবা যে মরণের কষ্টটা কি পরিমাণ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যখন মৃত্যু হয়েছে, খুদার কসম করে বলি, আমার যখন মৃত্যু হয়েছে আমি মনে করেছি আমার শরীর থেকে চামড়াগুলি যেন উল্টা ছিঁড়ে উপড়ায় ফেলা হয়েছে। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলছিলেন, ভাই আজরাইল এত পরিমাণ কষ্ট, মৃত্যুর কষ্টটা। আজরাইল বলছিল, খুদার কসম করে বলি ও ইদ্রিস শুনেন, আপনাকে এত সহজভাবে আপনার রূহটা আমি বাহির করছি, দুনিয়ার কোনো মানুষকে এত সহজভাবে আর বাহির করে, এত সহজে বাহির করার পরেও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আমি মনে মনে আমি টের পাইছি যেন আমার চামড়াটা উল্টো ছিঁড়ে জীবিত ছিঁড়লে যে পরিমাণ কষ্ট, এই পরিমাণ কষ্ট আমি ইদ্রিস পেয়েছি। ও মেরে ভাই, তাইলে এই মৃত্যুর কষ্টটা আমার আপনার সামনে অপেক্ষা করতেছি কি করে নাই? করতেছে। কারণ কি পরিমাণ কষ্ট, মৃত্যুর কষ্টটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, নবীজি 5 দিন জ্বরে আক্রান্ত ছিলেন। নবীজি এত পরিমাণ কষ্ট করেছেন, কি জ্বরে আক্রান্ত, মাথা ব্যথা, শরীর ব্যথা থেকে ধরে, এত পরিমাণ কষ্ট করেছেন। আজরাইল যখন নবীজিকে জান কবজ করবেন, আল্লাহর নবীর প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় ঘাম বাহির হয়েছে। বলেন নবীজির ইন্তেকালের সময় যদি এত পরিমাণ কষ্ট হয়, তাহলে আমরার অবস্থা কেমন হবে? মৃত্যু তো হওয়ার সাথে সাথে কষ্ট। এটা বলা হয়েছে যে মানুষ তার মৃত্যুর সময় যদি সে বদকার হয়, সে যদি বা দিনদার হয়, তাহলে তার মৃত্যুটা এমন হবে, এত সহজ হবে যে সহজভাবে একটা উপমা দিলে বুঝবেন যে কোনো লোক বাপ ছেলে ধরেন মাটি কাটতেছে। অনেক সময় দেখবেন তো ছেলে লেখাপড়া করে, হঠাৎ করে ডাক দিছে, আজকে একটু এদিকে আসো, আজকে ঘরের কোনায় একটু মাটি দিতে হবে, আমি কাইটা দিই, তুমি মাথায় করে ঘরের কোনায় কিছু মাটি দিয়ে আসো। এমন বাপ ছেলের মধ্যে হয় কি হয় না? হয়। দেখবেন তো এই ছেলেটা বিকালবেলা খেলা রাখছে, এখন কাজের মধ্যে তার মন বসার কথা না। এখন যেহেতু বাবা আদেশ করছে, মাটি তো কাটা লাগবেই, বাপ নিয়ে গেছে মাটি কাটার জন্যে। এখন মাটি বরট কইরা যখন পাতিলের মধ্যে যখন তাকে মাটি দিয়া তার মাথার উপরে দেয়, সে দৌড়ে নিয়ে মাটি
তার ঘরের কোণার মধ্যে রেখে আসে, কিন্তু কষ্ট লাগতেছে, কিন্তু সে উপলব্ধি করতেছে না, কারণ তার চিন্তা ছিল সে কি করবে, মাটি কাটা শেষ করে খেলার ঘরে চলে যাবে, খেলার মাঠে চলে যাবে। বুঝাইতেছেন যে একটা মানুষ বাপ ছেলে মাটি কাটার সময়, ছেলেটা মাটি কাটে, কিন্তু চিন্তা চেতনা তার ভিতরে যে মাটি কাটা শেষ করে সে খেলার মাঠে চলে যাবে। এই যে মাটি কাটলো, মাটি কাটার কষ্টটা তার মধ্যে লাগলো না। ঠিক তদ্রূপভাবে একটা ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই ইমানদারের মৃত্যুর কষ্টটা এমনই হবে। আজরাইল যখন তার সামনে আসবে, আজরাইল তার সামনে জান্নাতের নাজ নিয়ামতগুলি তুলে ধরবেন। সুবহান। আজরাইল মুমিন বান্দার সামনে যাওয়ার পরে ওই মুমিন বান্দার দেহ থেকে রূহটা বাহির হওয়ার জন্য চটপট করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত মন, ফিরে এসো, আমি জান্নাত তোমাকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছি, তুমি আমি পালন কর্তার কাছে ফিরে এসো। মুফাসসিরিনে কেরাম বলেন, মুমিন বান্দার সামনে যখন আজরাইল উপস্থিত হয়ে যাবে, এমন সময় মুমিন বান্দার রূহটা এমনভাবে চটপট করতে থাকবে। একটা খাঁচার মধ্যে খাঁচা বন্দি পাখিটা খাঁচা থেকে বাহির হইতে যেই পরিমাণ চটপট করে একটা মুমিন বান্দার রূহ বাহির হওয়ার জন্যে এমনভাবে চটপট করতে থাকে আর বলতে থাকে, আমি কখন বাহির হব, আমি আমার রবের সাথে মোলাকাত করব। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন, নবী আমার আপনার উম্মতদেরকে জানায়া দেন, অবশ্যই কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, অবশ্যই মৃত্যু হবে, ফা ইন্নাহু মুলাকিকুম, তাদের প্রতিটা মানুষের সাথে মালাকুল মউত সাক্ষাৎ করবে। তাফিরুনা মিনহু, তারা কেউ পলায়ন করতে পারবে না। পৃথিবীর কোনো সৃষ্টিজীব মরণ থেকে পলাইতে পারবে না। এমনকি যত ধর্মের মানুষই হোক না কেন, সবাই এক বাক্যে বিশ্বাস করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষ মরণশীল, প্রতিটা জানওয়ালা প্রাণী মরণশীল, প্রতিটা মানুষ মৃত্যুর সাথে গ্রহণ করবে। তাফিরুনা মিনহু, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ নবীকে বলতেছেন, নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, কোনো মানুষ মরণ থেকে পলায়ন করতে পারবে না। ও ভাই, মরণ হয়ে গেলে আমরা মনে করি শেষ হয়েছে, না রে ভাই, মরণ হয়ে গেলে জীবন শেষ হয় না, বরঞ্চ অনন্ত অসীমকালের জন্য জীবনটা শুরু হয়ে গেছে। কারণ আমরা দুনিয়ার কষ্ট থেকে যখন মানুষটা মৃত্যুবরণ করে, আমরা বলি যা কষ্ট থেকে সে বাঁচছে, না রে ভাই, দুনিয়াতে যদি জীবনটাকে সুন্দর না করে, মরণের পরে দুনিয়ার কষ্টের চাইতে 1000 গুণ কষ্টের স্টিম রুলার আল্লাহ তার উপরে জারি করে দিবে। এই জন্যে নবী বলতেছেন, উম্মতিরা শুনো, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, পাঠানোর সাথে সাথে আল্লাহ মেসেজ দিয়া দিছেন, মানুষ রে আমি আল্লাহরে ভুলে যাবি না, এই দুনিয়ায় মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবি না। কারণ দুনিয়াটা থাকার জায়গা না, কারণ এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা, একদিন মালাকুল মউত আজরাইলের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আমরা মৃত্যুবরণ করলে কার সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়াবো। তাইলে বোঝা গেল, মানুষটা যখন মৃত্যুবরণ করে, মানুষের জিন্দেগি শেষ হয় না, বরং কি হয়?
জোরে বলেন, শুরু হয়। মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়া মানে তার আখিরাতের জিন্দিগি শুরু। যেই জিন্দিগির শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, এই জিন্দিগি নিয়ে আমাদের চিন্তার দরকার আছে না নাই? আছে। কারণ আমরা মানুষ এখন বর্তমানে এমনভাবে ঝুঁকে আছি দুনিয়ায় যে মনে এই চিন্তা নাই যে আমরা একদিন দুনিয়া থেকে বিদায় হই। গতকাল যে আমাদের কলামুড়িতে রাতের বেলায় যে লোকটা মারা গেল জুমার নামাজের পরে তার জানাজা, যতটুকুন শুনতে পারলাম মাগরিবের পরেও সে গ্যাস দিয়ে আসছে ফার্মেসি থেকে, গ্যাস দিয়ে আইসা ঘরে বসছে। এশারের পরে আরও অনেক পরে সে ঘরে বৈশা সে তার কাজ করতেছে, যে কোনো কাজে সে ব্যস্ত ছিল। সে তো ভাবে না যে এই রাত্রে ঘুমানোর আগেই সে কবরের বাসিন্দা হয়ে যাবে। ও ভাই, সে তো চিন্তা, তার মনে এই চিন্তা ছিল না যে আজকেই সে মারা যাবে। খেয়াল করে দেখেন ওই মানুষটাও কিন্তু মাগরিবের সময় গ্যাস নিছে, কিন্তু 10টা-11টার ভিতরেই দুনিয়া থেকে বিদায় হয়। তাইলে বোঝা গেল আমরা মানুষ মরণশীল, আমরা জানওয়ালা মরণশীল, প্রতিটা প্রাণী মরণশীল। আর এই প্রতিটা প্রাণী মরণশীল হওয়ার পরেও এই কথাটা আমাদের জেহেনে নাই, এই চিন্তাটা আমাদের জেহেনে নাই। শুধুমাত্র কারে মাইরা কে বড় হইতে পারবে, কার কিছু আত্মসাৎ কইরা কে জুলুম কইরা চলতে পারবে, কার সম্পত্তি কে আত্মসাৎ করে নিতে পারবে, কার কাছ থেকে জুলুম নির্যাতন কইরা টাকা পয়সা নিতে পারবে, এই চিন্তা চেতনায় মগ্ন। অথচ এই চিন্তা করে না আমি এই ঘন্টাটা পার হইয়া অপর ঘন্টায় যায়া আমার হায়াতটা পাবো কিনা, এই চিন্তা আমাদের একজনের ভিতরে নেই। ও ভাই, খেয়াল করে দেখেন যে এই মানুষটা মাগরিবের সময় জীবিত, ওই মানুষটা ঘুমের ঘরে যাওয়ার আগে চিল্লি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিজের সবচেয়ে কাছের বিবিও তাকে আইসা জীবিত হয়ে পাইল না। ও ভাই, এই জন্যে আমরা মানুষ, আমাদের কাজ এমন হবে যে আমরা যেন আমাদের জীবনকে দুনিয়া থেকে সুন্দর করতে পারি। দুনিয়াতে কষ্ট করে কাটায়, দুনিয়াতে কষ্ট করি আল্লাহর জন্য করি, যেন মৃত্যুর পরে সাথে সাথে আমাদের চিরস্থায়ী জীবনটা সুন্দর হয়। কারণ দুনিয়াতে কষ্ট সাময়িক না চিরস্থায়ী? জোরে বলেন, সাময়িক কষ্ট। দুনিয়ার সাময়িক কষ্টটা যদি সহ্য করতে পারি তাহলে চিরস্থায়ী শান্তি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য বলেন ও মানুষ, যদি সাময়িক কষ্টটা যদি তুমি সহ্য করে আমি আল্লাহকে খুশি করতে পারো, মনে রাখবা মৃত্যু হওয়ার পরে তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুন। ও মানুষ, মৃত্যু হওয়ার পরে তোমাদের জীবন শেষ না, বরং সুম্মা তুরাদ্দুন, আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড় হতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়ানোটা এটা কি সহজ ব্যাপার মনে করেন? দুনিয়ার সাধারণত ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইলে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। দুই হাত এমনভাবে করে, যারা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গেছেন, যারা কোর্টের ভিতরে গেছেন, যারা আসামি হয়েছেন, তারা বলতে পারবেন যখন ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানো হয় দুইটা হাত এভাবে করে মাথা নিচু করে এভাবে দাঁড়ায়। ম্যাজিস্ট্রেটের সামনে সব মিলিয়ে ধরেন 100 বা 200 মানুষ হবে, কিন্তু ওই হাসরের ময়দানটা, ওই কাঠগড়ায় যখন আমাদেরকে দাঁড় করানো হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, কোটি কোটি মানুষ সামনে আমি দাঁড়িয়ে থাকবো, মাথা নিচু করে হাত এভাবে দিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। আমার রবের সামনে দাঁড়ালে আমার রব আমাকে একটা সেকেন্ডের হিসাব না দিয়ে যাওয়ার জন্যে অনুমতি দেবে না, একটা সেকেন্ডের হিসাব না দিয়ে সামনে আগানোর অনুমতি আমাকে দিবে না। আমার রব বলবে যতক্ষণ পর্যন্ত আমার দেওয়া প্রতিটা নিঃশ্বাসের হিসাব না দিতে পারবা, প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি রবের এই কাঠগড়া থেকে কিঞ্চিত পরিমাণ একটা কদমও সামনে দিতে পারবো। সাধারণত হসপিটালে গেলে, আইসিইউতে, লাইফ সাপোর্টে গেলে দেখবেন তো প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে মিনিটে টাকা গোনে। কি বলেন? প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় এত হাজার টাকা। লাইফ সাপোর্টে যাদেরকে দেওয়া হয় যে প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় এত হাজার টাকা, 2-3 দিন থাকলে বোঝা যায় 3 লক্ষ 4 লক্ষ টাকা বিল আসে কি আসে না? শুধুমাত্র হার্টবিটটা নিয়ন্ত্রণ করার জন্যে। কিন্তু শ্বাস প্রশ্বাসের যেই অধিকারটা, হুকুমটা, এটা কার? আল্লাহর। এরপরেও টাকা দিয়ে কিনছেন, এটার কোনো গ্যারান্টি নাই। এই গ্যারান্টি ছাড়াটার ভিতরেও আপনাকে যখন ঢুকায়া দেওয়া হয়, ঢুকানোর পরে প্রতিটা সেকেন্ডের হিসাব করে টাকা নেয়। আল্লাহ বলেন দুনিয়াতে আমি তোমারে যে পরিমাণ সুন্দর
অক্সিজেন দিয়েছি, যেই পরিমাণ সুন্দর করে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্যে তোমাকে যতটুকুন শক্তি আমি আল্লাহ দিয়েছি, দুনিয়ার ডাক্তাররা মিলে তোমার এই শ্বাস কষ্টের যে একটা সমাধান আমি আল্লাহ না দিলে তারা যতই গ্যাস দেখ, যতই লাইফ সাপোর্টে রাখুক, যতই আইসিইউতে রাখুক, যতই কিছুই করুক না কেন, আমি আল্লাহ যদি ওই শ্বাস প্রশ্বাসের হুকুম যদি আমি না দেই, আইসিইউ পারবে না, কোনো ডাক্তার পারবে না, লাইফ সাপোর্ট পারবে না। প্রতিটা সেক্টরে আমি আল্লাহর হুকুম দিয়ে রাখছি, ওই হায়াত ওই জীবন আমি আল্লাহর হাতে। ও মানুষ শোনো, এই সাপোর্ট লাইফ সাপোর্টের ভিতরে আমার কুদরতি ফেরেশতা বসা আছে। আমি বলবো শেষ, আমি আল্লাহ বলবো তার শ্বাস যতটুকু নিচে বাহির হইতে দিবা না, যেটা ঢুকছে আর বাহির হইতে দিবা না, যেটা বাহির হয়েছে ভিতরে ঢুকতে দিবা না। আল্লাহ বলবেন লাইফ সাপোর্টের কোনো শক্তি নাই, আমি আল্লাহ তোমার লাইফ সেখানেই বন্ধ করে দিলাম। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। ও ভাই, আল্লাহ বলেন ওই দিনটাতে আমি আল্লাহ তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের হিসাব আমি আল্লাহ কড়াই গন্ডাই নেব। ওই সময় যদি না দিতে পারো মানুষ, একটা কদম আমি আল্লাহর সামনে দিকে লড়তে পারো। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। মানুষ শুনো, তোমাদের মরণ হয়ে গেলে জীবন শেষ এমনটা নয়। কারণ তোমরা যখন মৃত্যুবরণ করো, তোমাদের দুনিয়ার জিন্দেগি, সাময়িক জিন্দেগি শেষ হয়ে গেছে, কিন্তু আখিরাতের জিন্দেগি চালু হয়ে গেছে। মানুষ রে, সুম্মা তুরাদ্দুন, মরণের পরে যদিও তোমার বডিটা মাটির সাথে মিশে যায়, কিন্তু আমি আল্লাহ তোমার এই পচা গলা বডি থেকে আমি আল্লাহ তোমাকে রূপান্তরিত করার জন্যে সুম্মা তুরাদ্দুন, আমি আল্লাহর সামনে দাঁড় করায়া দিব। আল্লাহর সামনে দাঁড়ো যে হব, এটা বিশ্বাস আসেনি আমরা? আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুন, আমি আল্লাহর সামনে দাঁড়ো হতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ বলেন দাঁড়ো তো হইবা। খাড়া হওয়ার পরে মানুষ শোনো, আমি আল্লাহ কি হিসাব নিব জানো? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তখন ওই সময়টাতে আমি আল্লাহ তোমার স্মরণ করায় দিব। এখন যে দাঁড়াইছো, তিনি হলেন তোমাদের রব, তিনি হলেন অদৃশ্যের ক্ষমতাবান যিনি, তিনি হলেন আলিমুল গায়ব। আমি আল্লাহ, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়ো হয়েছ। ও মানুষ শোনো, আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম, ও মানুষ যেহেতু দাঁড়াইছই, ফায়ুনাব্বিউকুম, আমি আল্লাহ তোমার প্রতিটা কাজের হিসাব, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ তোমার প্রতিটা কাজের হিসাব আমি আল্লাহ এখন নেব। আমি আল্লাহ কুদরতি হেডলাইনে তোমার প্রতিটা কাজ আমি আল্লাহ স্ক্রিনে তুলে ধরলাম। এখন বলো কোন কাজটা তুমি অস্বীকার করবা, কোন কাজটাকে অস্বীকার করে আমি আল্লাহর সামনে দাঁড়াই। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে জানায় দিব দুনিয়াতে কি কি করছিলা, এখন দেখো এগুলা করছো নাকি আমি আল্লাহ এটা নতুন করে বানায় দিছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ শুধু বুঝাইতে চান, এই কথাটা বুঝাই দিছেন। ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা এই সবকটা যেন গ্রহণ করে, যে কুল ইন্নাল মাউতাল্লাযী, প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে। মাউতাল্লাযী তাফিররুনা, কেউ মরণ থেকে পলায়ন করতে পারবে না, কেউ মরণ থেকে ভাগতে পারবে না, কেউ মরণ থেকে লুকাইতে পারবে না, কারণ কখন মরণ হবে কেউ জানবেও না। আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠায় আনবো, আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠায় আইনা তার জীবনের শেষ করে দিব না, বরঞ্চ তার নতুন এক জীবন শুরু করার জন্যে আখিরাতের জিন্দেগি আমি আল্লাহ চালু করে দিই। কার মরণ কখন আসবে কেউ কি বলতে পারে? গত 3-4 দিন আগে একটা নিউজ দেখলাম, একটা ভাই প্রবাসে মারা গেছে 1 বছর আগে। ওই লাশটাকে আনার জন্য 1 বছর পরে যখন এই লাশটাকে আনবে, 2 ভাই মিলে রওনা দিছে, ঢাকা যাবে, তারা লাশ নিয়ে আসবে। 2 ভাই যাওয়ার পথে, ওই লাশ নিয়ে আসার পথে, এই এক ভাই তো মৃত্যুবরণ করছে 1 বছর আগে, 2 ভাই গেছিল ওই লাশ আনার জন্য, ভাইয়ের লাশ আনার জন্য। আসার পথে ওই 2 ভাইও অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে দুনিয়া থেকে। দেখেন তো কি কঠিন এক
দৃশ্য গঠন আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন। এটা এই কথা বলা যাবে না যে আল্লাহ তাদের উপরে অন্যায় করেছেন, বেইনসাফি করেছেন। শুধুমাত্র আল্লাহ মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য দেখা দেয় যে মানুষকে বোঝানোর জন্যে, ও মানুষ শোনো, মানুষের জীবনটা ছোট, মানুষের জিন্দিগিটা ছোট, যে কোনো মুহূর্তে তারা নিজেরাও কল্পনা করে নেয় যে আসার পথে তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ভাইয়ের লাশ আনতে গিয়ে উল্টো আরও 2 ভাই দুনিয়া থেকে বিদায়, একসাথে 3 ভাইয়ের জানাজা একই মাঠে। ও ভাই, এই জন্যে আল্লাহ তাআলা তার হাবিবকে সবক শোনাইতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, ও নবীজি আপনি তাদেরকে বলে দেন প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে, কেউ পলায়ন করতে পারবে না, মরণ থেকে ভাগতে পারবে না। ও নবীজি আপনি বলে দিন মরণের পরে তারা মনে করবে মাটির সাথে মিশে গেলে জীবন শেষ হয়ে যাবে না, যদিও সাময়িকভাবে তার দেহ পচে গলে শেষ হয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে যাবে, হাড়গুলি মাটির সাথে মিশে যাবে, কিন্তু তাদেরকে এই কথাও স্মরণ করায় দেন, এই হাড়, এই পচাগুস্ত, এই মাংস থেকে আমি আল্লাহ আবারও এই মাটি থেকে তাকে তার বুড়িটাকে আবার রূপান্তরিত করব, এই কবর থেকে আমি আল্লাহ আবারও তাকে জীবিত করে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো। সুম্মা তুরাদ্দুন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করাবো, করায়া শেষ করব না। ফায়ুনাব্বিউকুম, আমি আল্লাহ তাকে জানায় দেব। কি জানাইব? সে দুনিয়াতে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সে দুনিয়াতে যা যা করছে সব কাজ কৃতকর্ম, ভালো মন্দ যা আছে সব আমি আল্লাহ আমার এই বান্দার সকল কৃতকর্ম আমি আল্লাহ কুদরতি স্ক্রিনের মধ্যে তুলে ধরবো। বান্দা দেখে বলো কোন জিনিসটা আমি আল্লাহ নতুন করে তার দিয়ে দিছি। সে অস্বীকার করতে পারবে না, কারণ যা যা করছে সব রেকর্ডিং করা আছে, সব লিপিবদ্ধ আছে, সব ভিডিও ধারণ করা আছে। কোনো মানুষ দুনিয়াতে যদিও কারোর চোখে পাখি দিতে পারে, কিন্তু হাসরের ময়দানে কোনো কাজ নিয়ে সে পাখি দিতে পারবে না। সবার সামনে তার সব কিছু আল্লাহ তুলে ধরবে। ও ভাই, এই যে এই কথাগুলি, এই সবক আমাদেরকে দুনিয়াতে দিছেন, এই জন্যই দিছেন যাতে করে আমরা দুনিয়াতে চলাফেরা করতে গেলে একটু সতর্কতার সাথে করি, একটু সংকোচ বোধ মনে করে করি। কারণ এই দুনিয়াতে যা কিছু আছে সব রেকর্ড হইতেছে, প্রতিটা কথা রেকর্ড হইতেছে। কেমনে রেকর্ড হইতেছে? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন ফেরেশতা রেখেছি এই জন্যে, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা যা করতেছো সব সে লিখতেছে, আমি আল্লাহ লেখাইতেছি। ও মানুষ শোনো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, শুধু কাজ না, শুধু তোমাদের কৃতকর্ম না, তোমাদের প্রতিটা কথা আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। মা ইয়ালফিজু মিনাল কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের প্রতিটা কথা রেকর্ড হচ্ছে, প্রতিটা কথা রেকর্ড হচ্ছে। কত বড় মেমোরিওয়ালা, কুদরতওয়ালা একজন আল্লাহ আছেন আমাদের উপরে, যে মানুষ হায়াতের জিন্দেগিতে কত হাজার কোটি কথা বলে, সব কথা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন প্রতিটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। সুবহানাল্লাহ। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এখন বলছেন এক কথা, ঘুরাইয়া ঘরের ভিতরে যায় ফিরতে আয়সা বলতেছেন না, আমি তো আয়সা কয় নাই, আমি তো এমনটা বলি নাই, আমি তো এমন কাজটা করি নাই। যদিও সাময়িকভাবে আপনি বেঁচে গেলেন, সাময়িকভাবে তারে দামাচাপা দিয়ে দিলেন, যে কোনো মাধ্যমে দামাচাপা দিলেন, যদিও সাময়িকভাবে তারটা আপনি আত্মসাৎ করে নিলেন, কেউ জানলো না। সে বলছে দিছি, আপনি বলছেন দিছেন না। সে বলছে দলিল করে দিছি, আপনি বলছেন দিছেন না, শেষ করে দিছেন। কিন্তু মনে রাখবেন, দেখতেছেন কে? ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বলছো তুমি কথাটা, অস্বীকার করেছো, দুনিয়ার মানুষের কাছে অস্বীকার করে পার পেয়ে গেছো, দুনিয়ার মানুষের সামনে বলে কাজটা করে তুমি পার পেয়ে গেছো। কিন্তু মনে রাখবা, আমি আল্লাহ তাআলা ফায়ুনাব্বিউকুম, সকল কৃতকর্মের সব কিছু তোমার সামনে তুলে ধরবো। আমি আল্লাহ তাআলা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রতিটা কথা আমি আল্লাহ তোমার সামনে তুলে ধরবো। ওই দিন বাটপারি ছিটারি করার কোনো সুযোগ তুমি পাই। মোহতারাম হাজরিন, যেই জিনিসটা বানায় এই জিনিসের দুর্বলতা সম্পর্কে ওই লোকটা বেশি জানে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ দুনিয়াতে গিয়ে কি করব, কোন কাজে ফাঁকি দিব, যে আল্লাহ জানেন কি জানে না? জোরে বলেন, আল্লাহ জানে না?
জানে, এরপরেও আল্লাহ তাআলা দিছেন, এরপরেও আমি জানি, এরপরেও যারা কি করবে, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যেই মানুষগুলা আমি আল্লাহর দেওয়া দুইটা থার্মোমিটারের মাধ্যমে তার রাস্তাকে নির্ণয় করবে আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার এই থার্মোমিটারের মাধ্যমে কোন রাস্তাটা ভালো, কোন রাস্তাটা খারাপ, কোন রাস্তাটা জান্নাতি, কোন রাস্তাটা জাহান্নামী, যে বান্দা বান্দিগুলি ওই থার্মোমিটার মেনে জীবনকে পরিচালিত করবে, আমি আল্লাহ বলেছি। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, যদি তোমরা থার্মোমিটারে মেপে যদি তোমার জীবনকে সুন্দর করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জন্য আমার তৈরি জান্নাত রেখে দিয়েছি। মোহতারাম হাজরিন, আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই কি চায় না? চাই। আমরা কারা কারা চাই যে আমাদের মরণটা সুন্দর হোক? সবাই চায় আমাদের মরণ যেন সুন্দর হয়। মরণ সুন্দর হওয়ার পিছনে কাজ কিন্তু করতে হবে, কারণ যে যেটা 24 ঘন্টা করে এটাই কিন্তু সে তার প্রতিটা কাজের আগে আসে। খেয়াল করে দেখবেন, আপনি যদি দুনিয়াতে ভালো কিছু করে যান, তাহলে মরণের সময় ভালো কিছু চেহারায়, ভালো কিছু সামনে উপলব্ধি করতে পারবেন। আর যে যদি খারাপ কাজ করেন, তার মৃত্যুর সময়ও খারাপ কিছু লক্ষণ সামনে আসবে। খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের মরণের সময় যেন ভালো মৃত্যু হয়, আমরা যেন পাপিষ্ট না হয়ে, আমরা যেন আল্লাহর খাস বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারি, আমাদের মরণ যেন সুন্দর হয়। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ছেন সুন্নাত পড়েন।